আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله أستغفر الله أستغفر الله. আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা সূরা ইখলাস পড়ছি। তো সূরা ইখলাসের ক্ষেত্রে আমাদের বিশেষ যে সমস্ত জায়গায় একটু খেয়াল করতে হবে। তো শুরু থেকে যদি বলি, কুল হুয়াল্লাহু আহাদ, এই ক্ষেত্রে কফের পেশের উচ্চারণটা যেন স্পষ্ট করে আমাদের হয়, যেন কাফের মতো কুল হয়ে না যায়। কুল কুল হুয়াল্লাহু আহাদ। দ্বিতীয়ত হুয়াল্লাহ, ওয়াওয়ের জবরের উচ্চারণটাকে স্পষ্ট করা, যাতে করে হু আল্লাহ এমন না হয়। হুয়াল্লাহু, শেষে আহাদ কলকলা। দ্বিতীয় আয়াতে আল্লাহু সমাদ, দালে কলকলা। আল্লাহ শব্দের লাম মোটা এবং একালিফ টানতে হবে। আর দুই আয়াতকে যদি আমরা মিলিয়ে পড়ি, ওই ক্ষেত্রে নুনে কুটনির নিয়ম বলা হয়েছিল। এখানে যদিও নুনে কুটনি দেওয়া নেই, তো ওই ক্ষেত্রে আমাদের দালের এক পেশ বাদ দিয়ে হামজার উচ্চারণটাও বাদ দিয়ে এইভাবে পড়তে হবে, কুল হুয়াল্লাহু আহাদ ইল্লাহুস সামাদ। তো তখন আল্লাহ শব্দের লাম পাতলা হবে, নিল্লাহুস সামাদ, তখন নির্ল হবে না। তৃতীয় আয়াতে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানে কায়দা হিসেবে মিম সাকিনের ইজহার, দালে কলকলা। তো এখানে খেয়াল রাখতে হবে যেন লাম ইয়ালিদ মিমের জজমটা স্পষ্ট হয়, লামিয়া হয়ে যেন না যায়। তো দ্বিতীয় অংশের ক্ষেত্রে একই কথা, ওয়ালাম ইউলাদ, মিমের জজম স্পষ্ট করতে হবে, মিম সাকিনের ইজহার। শেষের আয়াতে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু, যেন ওয়ালাম ইয়াকুল্লাহু মিমে জেরের মতো না হয়, এবং কুফুয়ান আহাদ, ফায়ের পেশটা যেন স্পষ্ট হয়। স্পষ্ট না হইলে অন্যথায় আমাদের সাধারণত দেখা যায় অনেকের কুফুয়ান আহাদ অর্থাৎ ফায়ে জজমের মতো হয়। আর এখানে কায়দা প্রথমে মিম সাকিনের ইজহার, তারপর ঈদগামে ব্লা গুন্না আছে, মধ্যে তবাই আছে, হায় উল্টা পেশ হু, কুফুয়ান এখানে ইজহার, শেষে কলকলা। সূরা ইখলাস তিলাওয়াত করে শোনাবেন। সূরা ইখলাসকে তিলাওয়াত করে শোনাবেন। আল্লাহ। মারুফ ভাই, মারুফ ভাই না ওমর ফারুক? হ্যাঁ, মারুফ ভাই শুনান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
কুল হু আল্লাহু সামাদ। হ্যাঁ এখানে কুল হু হ্যাঁ মারুফ ভাই আবার বল। কুল হু আল্লাহু আহাদ। আচ্ছা, হু বলার পর ওয়াল্লাহ আলাদা বলার দরকার নেই, কুল হুয়াল্লাহু আহাদ, হু ওয়াল্লাহ একসাথে, হু আল্লাহ, যেন হু আল্লাহ এটা আলাদা হয়ে না যায়। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা ঠিক আছে মারুফ ভাই। মারুফ ভাই হা উচ্চারণ করার সময় একটু খেয়াল করবেন, আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ওই শেষের আয়াতে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, হাদ, হায় একটু গলা আছে চাপ। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ মারুফ ভাই। এবার ওমর ফারুক ভাই শোনান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওমর ফারুক লাম ভাই, ইয়ালিদ ওয়া লাম ওমর ফারুক ভাই, ইউলাদ। ওমর ফারুক ভাই, এই সূরা ইখলাসের প্রত্যেকটা আয়াতের শেষেই কিন্তু কলকলা হয় যদি অক্ফ করেন। তো কুল হুয়াল্লাহু আহাদ, হাদ, দালের আওয়াজটা দুইবার হবে, প্রথম একবার হবে, দ্বিতীয়বার আবার উচ্চারণটা ফিরে আসবে, আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। কুল আরেকবার, হুয়াল্লাহু আহাদ আচ্ছা তারপর, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা আহাদ, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ ওমর ফারুক ভাই। আচ্ছা, আচ্ছা আর কে শোনাবেন? আল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে তাহলে আমরা সূরা ফালাক পড়বো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা গতকালকে আমাদের শেষের দিকে ওয়াকফের ব্যাপারে কিছু আলোচনা হয়েছিল, যে ওয়াকফের 5টা চিহ্ন সম্পর্কে। যদি লাম আলিফ থাকে ওই ক্ষেত্রে আমরা ওয়াকফ না করে পড়লেই ভালো, চেষ্টা করব মিলিয়ে পড়ার। তবে এটা যদি ওয়াকফ করা হয় ওই ক্ষেত্রে সমস্যাটা যে বড় ধরনের সমস্যা বিষয়টা এমন না। যদি ত থাকে তাহলে আমরা ওয়াকফ করব, জিম থাকলেও আমরা ওয়াকফ করব, যা থাকলে ওয়াকফ করা যায় তবে না করা ভালো, আইন থাকলেও ওয়াকফ করব। এর মাঝে একটা কি বলা হয়েছিল, যদি মিম থাকে ওই ক্ষেত্রে আমরা অবশ্যই ওয়াকফ করব। যদি কোনো এই ওয়াকফের গোল চিহ্নের উপরে মিম লেখা থাকে অথবা ওই গোল চিহ্ন ছাড়া এমনিতেই মাঝে দিয়ে মিম লেখা থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা অবশ্যই ওয়াকফ করব। যদি ওয়াকফ না করি তাহলে আমাদের যে আয়াতের যে অর্থ আছে এটা পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা চিহ্ন থাকে, ওইটাকে বলা হয় সাক্তা।
এরকম লেখা থাকে সিন কাফ তা হা, বা সিন লেখা থাকে, শুধু সিন লেখা থাকে, ওই ক্ষেত্রে যেটা করতে হয় যে নিঃশ্বাস নিঃশ্বাস ছাড়া যাবে না, আওয়াজটাকে বন্ধ করতে হয়। যেমন সূরা ইয়াসিনের মাঝে আছে, তারপর সূরা আলাকের মাঝে আছে, এমন যে কাল্লা বাল না আলা, মাঝে থামতে হয়, আওয়াজটা থামাইতে হয়, কিন্তু নিঃশ্বাস ছাড়া যায় না, এমনও কিছু বিষয় আছে। ওয়াকফের যে বিষয়গুলি আছে এগুলো আমাদের সবচাইতে ভালো হবে যদি আমরা ওই কোরআন শরীফের শুরু থেকে দেখে নেই। তো গতকালকেই বলা হয়েছিল যে আমরা ওইখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করব। আর যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা জানাব। আচ্ছা, তাহলে আমরা সূরা ফালাকটা মস্ক শুরু করি। তো আমার সাথে থাকবেন সূরা ফালাক পড়ার সময়। সূরা ফালাক পড়বো আমরা এখন। কে থাকবেন আমার সাথে? দুই একজন থাকেন। আচ্ছা, ওমর ফারুক ভাই আছেন, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. আচ্ছা, পড়ার সময় আর একটু ধীর গতিতে পড়লে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝে আমরা যেন রহমানির এমন না হয়, রহমানির রহিম, হায় আর একটু চাপ দেওয়ার চেষ্টা করব। রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে আমাদের সমস্যা থেকেই যাইতেছে এই হায়ের মাঝে। রহমানির রহিম। রহমানির রহিম। রহমানির রহিম। রহমানির রহিম। قل أعوذ برب الفلق. কুল আউযু বিরাব্বিল ফালাক। এইখানেও ওই পিছনে আমাদের কুল এই শব্দটা 3 বার গেছে, সূরা 2 বার, সূরা কাফিরুনের মাঝে, তারপর সূরা ইখলাসের মাঝে। তো এইখানেও আছে, সামনে আবার সূরা নাসের শুরুতেও আছে। তো কফের উচ্চারণটা যেন শক্ত হয়। আর আউযু, আউযু এই ক্ষেত্রে আইনের মাখরাজটা যেন ঠিক থাকে। অন্যথায় অনেক সময় দেখা যায় আউযু এমন হয়, আইনের মাখরাজ থেকে উচ্চারণটা পাওয়া যায় না। আউযু, উ না রু। তারপর জালের মাখরাজও ঠিক রাখতে হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। শেষে কিন্তু কলকলা হবে, কারণ আমরা যেহেতু ওয়াকফ পড়তেছি, তো ওয়াকফের কারণে এই কফে জজম পড়বো। ফালাক, কলকলা। ফালাক, লাক, যেন লাক একবারে শেষ না হয়, 2 বারে আওয়াজটা হবে। আর এই আয়াতের মাঝে কায়দা কম। আউ, এখানে এক আলিফ টানতে হবে, র মোটা করে পড়তে হবে, শেষে কফে কলকলা। আরেকবার বলি, কুল আউযু বিরাব্বিল ফালাক।
কুল আউযু বিরাব্বিল ফালাক। আচ্ছা, ফালাকে যেন না হয় ফালাক, লাক, লাক, ফালাক, এখানে খুবই শক্ত, লাক, কফের উচ্চারণটা শক্ত করে লাক, লাম কফ লাক, জবর লাক, যেন লাক যদি বলি লাক তাহলে হবে লাম কাফ জবর লাক, লাম কাফ জবর না, লাম কফ জবর লাক, লাক, এইভাবে। আরেকবার বলি, কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। লাক। আচ্ছা, ওমর ফারুক ভাই শুনান তো, ওমর ফারুক ভাই। কুল আউযু বিরাব্বিল ফালাক। আচ্ছা, ওমর ফারুক ভাই, কফের উচ্চারণটা আরেকটু শক্ত হওয়া দরকার, আইনটা আরেকটু ফালাক, মাখরাজ থেকে হলে আরো ফালাক, সুন্দর হবে। হ্যাঁ, লাম জবর, লামের জবরের উচ্চারণটা যেন একেবারে লা এমন হয়, যেন ল ধরনের না হয়। ফালাক, লাম কফ জবর লাক, লা ক, লাক। আর লাক, একবার বলেন লাক, লাক। কুল পুরোটা। আউযু বিরাব্বিল ফালাক। হ্যাঁ, লাক। আচ্ছা, ঠিক আছে, লাক। মাশাআল্লাহ। আচ্ছা, মারুফ ভাই শুনান। এটা তো মরি। قل أعوذ برب الفلق ফালাল, লাম কফ জবর লাক, যেন আরেকটু কলকলাটা আরেকটু শক্তিশালী হয়। আচ্ছা, ঠিক আছে, আবার বলি আমি, কুল আউযু বিরাব্বিল ফালাক। قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق আচ্ছা, মারুফ ভাই, মারুফ ভাইয়ের আওয়াজ একটু বেশি সমস্যা হইতেছে। তো মারুফ ভাই দেখেন আওয়াজটাকে একটু, হয়তো নেটওয়ার্কের সমস্যা। মারুফ ভাই তাহলে অডিওটা একটু বন্ধ রাখেন কিছু সময়ের জন্য। মারুফ ভাই অডিওটা বন্ধ রেখে তারপর পড়তে থাকেন। আর একবার বলি, কুল আউযু বিরাব্বিল ফালাক। قل أعوذ برب الفلق. হ্যাঁ, কলকলা কিন্তু আরেকটু করতে হবে। আচ্ছা, ইমদাদ ভাই قل শুনান তো। أعوذ برب الفلق. ইমদাদ ভাই শুনান। قل أعوذ برب الفلق. হ্যাঁ, লাক, কলকলাটা যেন আরেকটু শক্তিশালী। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় আয়াতটা, তো দ্বিতীয় আয়াতে আমাদের কায়দার পরিমাণটা হলো তিনটা, তিনটা না চারটা। এখানে মিং ইকফা গুন্না আছে, মিং নুন সাকিনের পরে শিন, মিং নাকের ভিতর লুকাইয়া গুন্নাটা করতে হবে মনুষ্যের মতো। মা একালিফ টানতে হবে, রি র পাতলা, শেষে ক্ষয় কফে কলকলা। মিং শাররি মা খলাক। من من شر شر ما خلق من شر ما خلق. আচ্ছা, এখানে একটা বিষয়, আমরা যখন র উচ্চারণ করব, র উচ্চারণ করার সময় যেন র এর উচ্চারণটা একবারে হয়, বারংবার না হয়। অর্থাৎ যেমন ধরেন শার রি, রজের রি, তো এটা যদি এইভাবে বলি রি, র, র উচ্চারণ করার সময় জিহ্বার আগাটা যদি উপরের তালুর সাথে বারংবার লাগাই তাহলে এই ধরনের একটা আওয়াজ হবে রর। তো র উচ্চারণ করার সময় এমন আওয়াজ করা যাবে না। শার রি, এইখানে যেহেতু দুইটা র, তো দুইটা রর উচ্চারণ দুইবারে হবে। দুইবারে বলতে প্রথমবার লাগাইলাম, লাগানোর ওই অবস্থাতেই দ্বিতীয় রটা উচ্চারণ হয়ে যাবে। তো জিহ্বার আগাটা যেন উপরের তালুর সাথে বারবার সম্পর্ক হওয়ার মাধ্যমে এই ধরনের আওয়াজের তৈরি না হয়। মিং শাররি, من شر ما خلق. খলক,
তো আমরা জানি যে কফ ত বা জিম দ ত জ গইন খ কফ এই 7টা হরফ মোটা হয়, তো খ ওইটার একটা। আর এখানে সবুজ চিহ্ন দিয়া মোটা বোঝানো আছে। মোটার হরফ, যে হরফগুলো মোটা হয় ওইখানে একটু খেয়াল করব। আর কফের কলকলটাও যেন স্পষ্ট হয়। মিন শাররি মা খলাক। মিন من শাররি মা شر ما খলাক। خلق شر ما خلق এই খয়ের উচ্চারণটার একটু পার্থক্য আমরা লক্ষ্য করি। একটা হলো খ, অর্থাৎ বাংলা আমরা যেভাবে খ উচ্চারণ করি ক খ, আর আরবি এইটা উচ্চারণ হবে খ। একটা হলো খ আর একটা হলো খ, দুইটার কিন্তু অনেক এক তো হলো মোটা পাতলা বিষয়ক পার্থক্য, আর একটা পার্থক্য, মূল পার্থক্যটা হলো মাখরাজের ক্ষেত্রে। আমরা জানি খয়ের মাঝ হলো জিব্বা হলকের শেষ হইতো গইন খ, আর বাংলা খ যে আমরা পড়ি এই খর উচ্চারণের জায়গা হলো জিব্বার গোড়ার একটু পরে, জিব্বার গোড়ারও একটু পরে। তো বাংলা খর থেকে আরবি খ এইটা 2 ধাপ পিছনে। বাংলা খর পিছনের দিকে হইলো কফের মাখরাজ, তো কফের মাখরাজের থেকেও একটু নিচে হইলো খর মাখরাজ। তো আমরা উচ্চারণ করার সময় খেয়াল করব যেন খটা নিচ থেকে হয়। তো উচ্চারণটা হবে খলাক, খ খি খু, খ খি খু, এটা যেন খ খি খু হালকাভাবে হয়ে না যায়। আয়াতটা আর একবার বলি আমি। মিন শাররি মা খলাক। من মিন شر ما শাররি মা خلق খলাক। من شر ما خلق খলাক। আচ্ছা ওমর ফারুক ভাই শুনান। من شر ما خلق আচ্ছা খলাক, খলাক ওই। আর একটা বিষয় কিন্তু আমাদের পিছনে আলোচনা গেছে যে কলকলার যে হরফগুলি আছে বা কলকলা যখন আমরা করব, কলকলা করার সময় যেন আমাদের আওয়াজের সাথে সাথে বাতাস বের হয়ে না যায়। তো আমরা আওয়াজটা বের করব, বাতাস নিয়ন্ত্রণে রাখবো। লাক লাক লাক, বাতাস নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা আরেকজন শুনান, এই দ্বিতীয় আয়াতটা আরেকজন শুনান, কে শোনাবেন? من شر ما خلق আচ্ছা খলাক খলাক, আচ্ছা ঠিক আছে। এমদাদ ভাই শুনান। من شر ما خلق খলাক খ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আলামিন ভাই শুনান, মোহাম্মদ আলামিন ভাই। من شر ما خلق আচ্ছা আলামিন, কলকলাটা একটু কম হয়ে গেল, কলকলাটা আরেকটু বেশি করতে পারলে আরো সুন্দর হবে। খলাক, আর রর উচ্চারণটা রি, যেন এটা ওই এই ধরনের না হয়। শাররি শাররি, আমরা জানি যে র যদি জের থাকে তখন পাতলা করতে হয়, তো এখানে পাতলা করাটা অবশ্যই পাতলা করতে হবে, এখানে মোটা করাই যাবে না। তো যেখানে মোটা ওইখানে মোটা, যেখানে পাতলা ওইখানে পাতলা। আর একবার বলেন আলামিন ভাই। মিং من شر ما خلق লাক লাক, এভাবে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, আমি আর একবার বলি, আমরা একটু খেয়াল করে তারপর আবার উচ্চারণ করব। মিং শাররি মা খলাক। মিন من শাররি মা খলাক। شر ما خلق খলাক, শেষে কলকলাটা যেন শক্তিশালী হয়। আচ্ছা তৃতীয় আয়াতে শুরুর অংশে ইকফা গুন্না ওয়ামিং, তারপর শাররি র পাতলা, গস এখানে মাদ্দে তবাই এক আলিফ, কিন তানবিন আছে, তানবিনের পর হামজা, আমরা জানি এটা ইজহারের হরফ, কিন ইজহার, রা মাদ্দে তবাই এক আলিফ। শেষে যেহেতু আমরা অক্ফ করে পড়বো এখন, তো শেষে কলকলা হবে, যেহেতু অক্ফের কারণে বায়ে জজম পড়বো,
তো কলকলা হবে। আচ্ছা, তৃতীয় আয়াতটা দেখি। ওয়া মিন শাররি, ومن ومن شر শাররি। আচ্ছা এইখানে প্রথমে ওয়াও আছে, ওয়াও জবর ওয়া, আর একটা হলো অ, অমিং শাররি। অ বললে কিন্তু ওয়াও এর উচ্চারণ হবে না, ওয়াও এর উচ্চারণ করার জন্য ঠোঁট গোল করে ওয়া 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 মিন শাররি। ওয়া মিন ومن শাররি শাররি। এখানে তিনটা বিষয় বিশেষভাবে খেয়াল করব। ওয়াও এর উচ্চারণে যেন ঠোঁট গোল হয়, দ্বিতীয়ত মিং গুন্নাটা যেন সুন্দর মতো নাকে যায়, শেষে হলো র পাতলা। ওয়াও মাখরাজ যেন ঠিক থাকে, ঠোঁট গোল হয়, মিং গুন্নাটা পরিপূর্ণভাবে নাকে নেব এবং তারপর রকে পাতলা করে পড়ব। আর একবার বলি, ওয়া মিন শাররি। ومن شر ومن شر ওয়া মিন শাররি। আচ্ছা, এরপর শব্দ গাসিকিন। غاسق গাসিকিন। غاسق এইখানে তো কায়দা হলো দুইটা, একটা তো হলো মধ্যে তবাই এক আলিফ টানবো, আর কিন ইজহার স্পষ্ট করে পড়বো। আর তারপরে যে খেয়াল করার বিষয়, গইন ও মোটা হরফ, কফ ও মোটা হরফ। তো গইন আলিফ জবর গ, এখানে যদি আমি বাংলা গর মতো বলি, গ গ না গ, একটা হলো গ আর একটা হলো গ, গ গসিকিন, গসিকিন, গ غاسق 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 আবার বলি, আমি বলি আমার সাথে একটু করে বলবো। গসিকিন, غاسق গাসিকিন। غاسق غاسق আলহামদুলিল্লাহ আমরা তো অন্তত একটা দিক থেকে ভালো আছি। অনেকে দেখবেন এইখানে পরে গাসিকিন, তো গা তো অবশ্যই হবে না, কারণ গইন আলিফ জবর গো। এইখানে এই উচ্চারণটা খুব সতর্কতার সাথে খেয়াল করতে হবে। আচ্ছা, এই উচ্চারণটা আচ্ছা শুধু এই উচ্চারণটা একদম শুনুন। غاسق গাসিকিন। গাসিকিন। غاسق غاسق আচ্ছা এখানে যেন গা হয়ে না যায়, গা তো অবশ্যই হবে না। তো গ, এটা যেন বাংলা গর মতো গ সিকিন, অর্থাৎ বাংলা গ বর্ণের মতো যেন উচ্চারণ না হয়। গ গ খুবই মোটা করার চেষ্টা করব। আর যে মোটা হরফগুলা যখন জবরের পর মদের হরফ হয়, অর্থাৎ মোটা হরফে যদি জবর থাকে এবং তারপর খালি আলিফ হয়, বা মোটা হরফে খাড়া জবর থাকে, তো ওই ক্ষেত্রে মোটার পরিমাণটা হয় সবচেয়ে বেশি। তো এইখানে গইনের বিষয়টাও তেমন, গইনে জবর আছে এবং তারপর খালি আলিফ, মোটা বেশি করে করার চেষ্টা করা। গাসিকিন, غاسق গাসিকিন। তিন, একটা হলো কিন, কিন না তিন, কফ দুই জের তিন, কফ দুই জের তিন। কফের যে মাখরাজ আছে জিহ্বার গোড়ার থেকে একটু ধাক্কা সহকারে শক্তভাবে উচ্চারণ হবে, তিন তিন। এখানে যেন কিন না হয়, কিন না তিন। গাসিকিন, গাসিকিন। غاسق আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। পরেরটা, পরের অংশে জাল একালি শিকল কলা। ইযা ওয়াকাব, ইযা ওয়াকাব। وقب আচ্ছা কব না কব, কফ বা জবর কব, কব। ভাই কলকলাটা যেন আরেকটু, কারণ আমাদের কলকলার ক্ষেত্রে কলকলাটা দুর্বল হয়ে যায়। তো সর্বপ্রথম
আমরা চেষ্টা করব যেন আমাদের কলকলাটা হয়। যখন দেখা যাবে যে আমাদের কলকলা আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে, তো তখন আমরা পরিমাণের দিকে খেয়াল করবো। এখানে পরিমাণের দিকে তাকাইলে এখানে কলকলার পরিমাণটা হলো মধ্যম মাঝারি পর্যায়ের, বেশিও না কমও না। আমাদেরটা একেবারে দুর্বলের থেকেও নিচের অবস্থান, দুর্বলের থেকেও নিচে অবস্থান আমাদের কলকলার। তো পরিমাণটা আরো বাড়াইতে হবে। ইযা ওয়াকাব, إذا إذا وقب وقب إذا وقب আচ্ছা দালের মাখরাজটা বেশি কঠিন না, তবে আমরা যেহেতু এর সাথে পরিচিত না, অর্থাৎ এইটা ব্যবহার করে অভ্যস্ত না, এই কারণে আমাদের কারো কারো ক্ষেত্রে দালের উচ্চারণে মাখরাজ ঠিক থাকে না। তো মাখরাজটা ঠিক রাখার চেষ্টা করব, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাই। রা, ইযা ওয়াকাব, إذا وقب إذا ইযা وقب ওয়াকাব, إذا وقب ইযা ওয়াকাব, إذا وقب وقب কব বলতে গিয়ে যেন কব এইভাবে লম্বা হয়ে না যায়। ইযা ওয়াকাব, إذا وقب وقب ওয়াকাব। এবার পুরো আয়াতটা বলি। ওই আয়াতের মাঝে আমরা মোট কায়দা পেলাম 6টা। ইকফা গুন্না, র পাতলা, গইন একালিফ টানবো, এখানে ইজহার স্পষ্ট করে পড়বো, তারপর আবার একালিফ মাদ, তারপর কলকলা। ومن شر غاسق إذا وقب 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 মদগুলা একেবারে স্থিরভাবে টানবো, একালিফ গুন্না স্থিরতার সাথে পড়বো, তাড়াহুড়া নেই। ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب আমাদের কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে মদ গুন্না ঠিক আদায় হয়, কিন্তু সমস্যাটা হয় যেখানে টান নেই বা যেখানে গুন্না নেই, ওই সমস্ত জায়গায় একটু টান হয়ে যায় বা একটু গুন্না হয়ে যায়। এই বিষয়টা একটু খেয়াল করবো। যেমন মনে করেন ওয়ামিং শাররি, এই রয়ের মাঝে তো কোনো টান নেই, এইখানে ওয়ামিং শাররি গাসিকিন টান أعوذ بالله أعوذ برب الفلق আরেকবার বলি, ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب একজন এই 3 নম্বর আয়াতটা শুনুন। ومن شر غاسق إذا وقب ইমদাদ ভাই। আচ্ছা এবার ওমর ফারুক ভাই শুনুন। ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ। ওমর ফারুক ভাই গ আরেকটু মোটা করতে হবে, কফে মাখরাজে আরেকটু ধাক্কা দিতে হবে। গাসিকিন, কিন শক্তির সাথে, মাখরাজে শক্তি বল প্রয়োগ করতে হবে। তো শক্তির প্রয়োগটা অনেক সময় দেখা যায় যে হয়, কিন্তু মাখরাজ ছাড়া অন্য জায়গা, তো এই বিষয়টা খেয়াল রাখবো। কিন গাসিকিন যেন কিন এই ধরনের না হয়, গাসিকিন। আচ্ছা আরেকজন শুনেন এই আয়াতটা। ومن ومن شر شر غاسق غاسق إذا إذا وقب আচ্ছা ঠিক আছে, আলামিন ভাই আবার শুনেন। আলামিন ভাই ومن شر غاسق إذا وقب আচ্ছা আলামিন ওয়াও উচ্চারণ করার সময়
যেন ওয়াও জবর ওয়া, একটা হলো অকব, অ না ওয়া, ওয়া ঠোঁট গোল হয়ে তারপর উচ্চারণটা হবে। ওয়াওয়ের উচ্চারণের শুরুতেই ঠোঁট গোল, ওয়া শুরুতে গোল থাকবে, পরে জবরের কারণে ঠোঁটটা শুনবে ওয়া, ওয়াকব। আচ্ছা আরেকবার পড়ি আমরা। ومن شر غاسق إذا وقب ومن ومن شر غاسق إذا وقب। চতুর্থ আয়াতের ক্ষেত্রে পূর্বের দুই আয়াতের মতোই ইকফা গুন্না, তারপর র পাতলা, ওয়ামিং শাররি। এই রিন এইখানে দুইটা, এইখানে একটা কায়দা, ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদীদ হলে ওয়াজিব গুন্না করতে হয়। তারপর ফা, ফায়ে খারা জবর এক আলিফ, সা এইখানেও এক আলিফ, আর শেষে গিয়ে অক্ফের কারণে দালে জজম করব, সুতরাং এখানে কলকলা হবে। ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد। এইখানে আইনে আমাদের মাখরাজগত একটু জটিলতা আছে। আইনের ক্ষেত্রে আর একটু চাপ দেওয়ার চেষ্টা করব যেন রুকদ এমন হয়, রু যেন উ হয়ে না যায়। আরেকবার বলি, ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد। ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد। এখানে সা, আচ্ছা এখানে সা, সা আলিফ জবর সা, এখানে যেন সাতি হয়, যেন সাতি, অর্থাৎ আমাদের বর্ষাকালের সাথী এভাবে যেন না বলি, সাতি, সাতি না, সাতি, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা থেকে লাগবে, সাতি, সাতি ফিল উকদ। আরেকবার বলি, ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد। এই আয়াতের মাঝে দুইটা টান, একটা তো হলো সা, ফা এবং সা দুটোটাই এক আলিফ, দুটোটাই পাশাপাশি, তো সা টানটা একটু আমাদের এটা খেয়াল করি। ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد। উকদ যেন আবার এখানে কাদ হয়ে না যায়, তো কাদার কান্নার দরকার নেই। কদ, কফ দাল জবর কদ, কদ, কদ। আচ্ছা, একজন শুনান এই চতুর্থ আয়াত। হ্যাঁ, ওমর ফারুক ভাই। ومن হুজুর হাত দেখাই শুনে তাহলে, আচ্ছা হাত দেখাই শুনাইলে তাহলে আর কি সুন্দর হয়। আচ্ছা ওমর ফারুক ভাই শুনান। ومن شر النفاثات في العقد। আচ্ছা ওমর ফারুক ভাই, আইনে কিন্তু আরেকটু চাপ দেওয়ার দরকার, রুকদ, রুকদ। আচ্ছা আরেকবার বলেন। ومن شر النفاثات في العقد عقد। আচ্ছা কলকলা, সায়ের মাঝে আরেকটু টান দিলে সুন্দর হবে। আর ওয়াওয়ের জবরটা আসলে ওয়াও এবং ইয়া এই দুইটা হরফ যদিও দেখতে সহজ মনে হয় যে উচ্চারণটা বেশি কঠিন না,
কিন্তু এই দুইটার মাখরাজের ব্যবহারটা খুবই সূক্ষ্ম। মাখরাজের ব্যবহারটা একটু সূক্ষ্ম ধরনের। ওয়া একটা হলো অমিং বললাম, অমিং। অমিং বললে কিন্তু ওয়াওয়ের উচ্চারণটা হয় না। ওয়াওয়ের উচ্চারণটা করার জন্য ওয়াও জবর ওয়া, ওয়ামিং, ওয়ামিং। আর হলো অমিং, অ বললে ওয়াওয়ের ওয়ামিন মাখরাজটাই ঠিক থাকে ওয়ামিন না। হুজুর ওয়ামিং। ওয়ামিন তো এই ওয়ামিন ওয়াওয়ের মাখরাজের ক্ষেত্রে দুই ঠোঁটের মাঝখান থেকে ওয়াও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একেবারে ঠোঁট গোল করে তারপর ওয়াও উচ্চারণ করতে হয়। ঠিক আছে, আরেকবার বলি, মাশাআল্লাহ। আচ্ছা জি বলেন। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। আচ্ছা এখানে যেটা হয়েছিল নাফাসাতি, ফাও কিন্তু একালিফ টান, নাফাসাতি, রিন নাফাসাতি। আচ্ছা ঠিক আছে ওমর ফারুক ভাই, এইটা খেয়াল করবেন যেন টান, ফায়ের টানটা ছুটে না যায়। আচ্ছা আচ্ছা মারুফ ভাই শুনান। ومن شر النفاثات في العقد ফিল উকদ। আচ্ছা ঠিক আছে মারুফ ভাই। আচ্ছা এবার ইমদাদ ভাই শুনান। ومن شر النفاثات في العقد আচ্ছা ইমদাদ ভাই সাতি, এইখানে এইখানে তায়ের জেডটা আমার কাছে মনে হলো একটু একারের মতো হয়ে গেল, আর একবার বলেন। ومن شر النفاثات في العقد আচ্ছা ফায়ের টানটা আরেকটু দিতে পারলে আরো সুন্দর হবে। নাফাসাতি, নাফাসাতি। النفاثات আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা আলামিন ভাই, মোহাম্মদ আলামিন ভাই। ومن شر النفاثات في العقد আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আলামিন ভাই। আলামিন ভাই এই আইন, তো আমাদের আইন হলো একটা ব্যাপক সমস্যা, আইন এবং হা। তো এর পিছনে আমরা এর পিছু ছাড়া যাবে না, যতক্ষণ পর্যন্ত না এ হাতে না আসে ততক্ষণ পর্যন্ত এর পিছনে লাগিয়েই থাকতে হবে, আইন এবং হা। আচ্ছা আর একবার বলি। ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد আচ্ছা ঠিক আছে। এর পরের শেষ আয়াত, শেষ আয়াতের ক্ষেত্রে এই পরাপর 4 আয়াত, দ্বিতীয় আয়াত থেকে পঞ্চম আয়াত পর্যন্ত প্রত্যেকটা আয়াতের শুরুতেই মিং শারি বা ওয়া মিং শারি। তো শুরুতে ইকফা গুন্না, মিং শারি র পাতলা, হা একালিফ টান, দিন হাসি দিন, দিন এটা হলো ইজহার, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ইজা দা এখানে একালিফ টান মাদ্দে তবাই। আর শেষে হাসাদ, এখানে কলকলা করতে হবে যেহেতু আমরা এখানে অক্ফ করব, তো হাসাদ কলকলা। আচ্ছা এই আয়াতটা পড়ি। ومن شر حاسد إذا حسد ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। إذا حسد আচ্ছা পূর্বের আয়াতে ছিল আইন উকদ, আর এই আয়াতে আছে হা। তো ভাই বোনেরা, তো একই জায়গার থেকে একই ধরনের সমস্যা। হা হাসিদিন ইদা হাসাদ, হাসিদিন ইদা হাসাদ। তো এখন যদি গলা গলার মাঝে যদি চাপ দেওয়া না যায়, তো ওই ক্ষেত্রে গলার উপর থেকেই গলার মাঝ বরাবর অংশে হাত দিয়ে একটু চাপ দিয়ে উচ্চারণ করার চেষ্টা করব, তাহলে গলার মাঝের অংশ ব্যবহার করাটা আমাদের জন্য হা। হাসিদিন যদি স্পর্শ ছাড়া
স্বাভাবিকভাবে গলার মাঝে আমরা চাপ দিতে না পারি, তাহলে গলার মাঝ বরাবর বাহির থেকে হাত দিয়ে একটু চাপ দিয়ে উচ্চারণ করার চেষ্টা করি। হা হা, মনে করেন গলা চাপ দিয়ে ধরলে যখন গলা চাপ দিয়ে ধরে যে জায়গাটায় চাপ অনুভূত হয় ওই জায়গা থেকে উচ্চারণ করার চেষ্টা। আচ্ছা, পুরো আয়াতটা আবার বলি আমি। وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ومن شر حاسد إذا حسد وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ومن شر حاسد إذا حسد একটা বিষয় যে ওয়ামিং শারি বলতে গিয়ে অনেক সময় দেখা যায় ওয়াও এর উচ্চারণটা একটু লম্বা হয়, ওয়ামিং শারি এমন হয়ে যায়, ওয়ামিং না, ওয়ামিং ওয়ামিং একসাথে। ওয়ামিং শারি হাসিদিন ইযা হাসাদ ومن شر حاسد إذا حسد এই অংশটা, এই দ্বিতীয় অংশ, হাসিদিন حاسد হাসিদিন حاسد হাসিদিন حاسد إذا حسد إذا حسد إذا حسد إذا حسد পুরো আয়াতটা এবার একসাথে বলি। ومن شر حاسد إذا حسد 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 সাদ যেন সদ ধরনের না হয়, হাসদ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো এই সূরা ফালাকের মাঝে আমরা মোট কায়দা পেলাম। প্রথম আয়াতে 3টা, পরের আয়াতে 1 2 3, পরের আয়াতেও 3টা, 6টা, তৃতীয় আয়াতে 6টা, 12টা, তারপর চতুর্থ আয়াতে 6টা, 18টা, আর শেষের আয়াতে এইখানেও 6টা, মোট 24টা। সূরা ফালাকের মাঝে আমাদের মোট কায়দা সমূহ হলো দ্বিতীয় আয়াতে 4টা দাগ দিয়েছেন, 4টা দাগ দিয়েছেন। হ্যাঁ, দ্বিতীয় আয়াতে 4টা, আমি খেয়াল করিনি। তাহলে হবে 25টা, তাহলে মোট 25টা কায়দা। আচ্ছা, তো এই সূরা ফালাকটা এবার একসাথে একবার পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق أعوذ برب الفلق লাকো যেন না হয় লাক, আরেকবার বলি। قل أعوذ برب الفلق أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق
মিন শাররি মা খলাক من شر ما خلق ومن شر غاسق إذا وقب 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 ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد حسد তাদ যেন সব না। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। হুজুর ফিল উ এটা বানান করতে পারছি না হুজুর। ফিল উ ফিল উ কর ফিল উ কর আচ্ছা ফিলটা একটু বানান করে শোনান হুজুর। জি ঠিক আছে। এখানে বানানটা হবে ফা লামজের ফিল, ফা লামজের ফিল। যেহেতু ইয়া আছে। লামের মাঝে ইয়া এবং আলিফ আছে, তো ইয়া এবং আলিফে কিছুই দেওয়া নেই, জবর জি। জের পেশ কিছুই দেওয়া নেই, সুতরাং এইটা বাদ। ফা লামজের এইবারে ফিল, বুঝেছি। আইন পেশ, রু, হ্যাঁ, কফ দাল জবর কদ, যেহেতু দালে আমরা অকফু করব। ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার সূরা ফালাক শোনাবেন কি? আচ্ছা প্রথমে ইমদাদ ভাই। আচ্ছা ইমদাদ ভাই শুনান। আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب আচ্ছা ইমদাদ ভাই, কিনের মাঝে গসিকিন, এখানে তো গুন্না নেই, তো একটু গুন্না হয়ে গেল, তো গুন্নার পরিমাণটা একেবারেই কমাই ফেলতে হবে। গসিকিন ইযা ওয়াকাব, গসিকিন ইযা ওয়াকাব, যেন গসিকিন ইযা ওয়াকাব এইভাবে একটু সময় না লাগে। আসলে আমার সমস্যা হয় কি, ওই নেক্সট কি ওয়ার্ডটা আসতেছে সেটা চিন্তা করতে গিয়ে একটু টান হয়ে যায়। হ্যাঁ যাই হোক, এটা একটু এই সমস্যা এটা সাধারণত থাকে, তবে এইটার দিকে একটু খেয়াল রাখতে হবে। জি হুজুর। আচ্ছা আরেকবার বলেন ইমদাদ ভাই। ومن شر غاسق إذا وقب আচ্ছা ومن হ্যাঁ তারপর شر النفاثات في العقد আচ্ছা কলকলা কিন্তু আরেকটু শক্তিশালী করার দরকার। রুকদ, কদ, কদ। عقد আচ্ছা ومن হ্যাঁ তারপর شر النفاثات في العقد সত্যি আতি। ومن আচ্ছা হ্যাঁ شر حاسد إذا حسد আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ইমদাদ ভাই। ওই ইজহারের জায়গায় যেন স্পষ্ট হয়, গুন্না না হয় খেয়াল রাখবেন। তো আমরা রিডিং চালু না থাকলে, যতদিন পর্যন্ত রিডিং চালু না হয় ততদিন পর্যন্ত দেখা যায় এমন একটু সমস্যা হয় যে যেখানে টান নেই বা যেখানে গুন্না নেই ওইখানে সামনের শব্দ দেখে পড়ার প্রস্তুতি নিতে একটু সময় লাগে, যে কারণে ওইখানে একটু সময় ব্যয় হয়ে যায়।
তো এইটা আস্তে আস্তে পড়া চালু হয়ে গেলে এই সমস্যাটা আর থাকে না। আচ্ছা, এবার আলামিন ভাই শুনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق। আচ্ছা আলামিন ভাই, মনে করেন এইখানে তো দুইটা হরফ আ এবং রু, আ রু দুইটা মাখরাজ। তো এই দ্বিতীয় যে আইনের মাখরাজ, ওইখানটা আইন যখন উচ্চারণ করবেন ওই জায়গাটার ব্যবহার যেন হয় আরেকটু খেয়াল করা দরকার, যেন দোনোটাই হামজার মাখরাজ থেকে আউ এমন না হয়। আউ, আ রু, আউ জু, আউযু। আরেকবার বলেন। قل أعوذ برب الفلق হ্যাঁ, তারপর من شر ما خلق। আচ্ছা, এই কলকলা যে প্রত্যেকটা আয়াতে সেই তো এখানে কলকলা, কলকলা গুলো যেন আরেকটু শক্ত। আচ্ছা, হ্যাঁ, তারপরের আয়াত বলেন। ওই আয়াতেও কলকলা আসে, কলকলাটা আরেকটু শক্তিশালী করার চেষ্টা করবেন। ومن شر غاسق إذا وقب। আচ্ছা, হ্যাঁ বলতে থাকেন। ومن شر النفثات في العقد ومن আচ্ছা, এই شر ফায়ের টানটা কিন্তু حاسد إذا حسد। আচ্ছা ঠিক আছে। তো আলামিন ভাই, ওই কলকলার গুলা যেন আরেকটু শক্ত হয় এটা খেয়াল রাখবেন। আর চতুর্থ আয়াতে না ফা, ফায়ের টানটা হয় নেই, তো ওইখানে টানটার দিকেও একটু খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ আলামিন ভাই। আচ্ছা এবার, এবার সিয়াম, সৈয়দ ইসহাক আনোয়ার সিয়াম। السلام عليكم أستاذ. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ আচ্ছা برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। সিয়াম, একটা বিষয়ে লক্ষ্য রাখবা যে মোটা যে হরফগুলি হয়, যেমন র যখন মোটা হয়, তারপর মোটা হরফ বাকি যে 7টা আছে, তো ওই মোটা করার সময় আরেকটু যদি মোটা করা যায় তাহলে অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। যেমন বিসমিল্লাহ পড়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, হির রহমানির রহিম। আর একটা হলো যে হির রহমানির নির রহিম, নির রহিম, নির র বললে র একেবারে পাতলা হয়ে গেল। তো যদি বলা হয় নির রহিম তাহলে একেবারে পূর্ণাঙ্গ বিষয়টা ঠিক হয়ে গেল। তো এটা একটু খেয়াল করবা বিশেষভাবে। আচ্ছা ঠিক আছে, এরপর মোহাম্মদ আলামিন ভাই। আচ্ছা আলামিন ভাই বোধহয় নেই, তাহলে মারুফ ভাই শুনান, মারুফ হোসেন ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিল্লাহি না সরি হুজুর হ্যাঁ, সমস্যা নেই। আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক আচ্ছা মারুফ ভাই, এখানে মা কিন্তু একালিক টান আছে। মিন শাররি মা খলাক, মিন শাররি মা খলাক। খলাক ومن شر غاسق إذا وقب আচ্ছা, এখানে দুইটা বিষয় মারুফ ভাইয়ের, যে ওয়ামিং শাররি যেন শাররি লম্বা না হয়, আর একটা হলো রা এখানে লম্বা করতে হবে যেন খাটো না হয়। ওয়ামিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ইযা ইযা ওয়াকাব। আরেকবার বলেন তৃতীয় আয়াত। إذا وقب ومن شر غاسق إذا وقب ওয়াকাব। আচ্ছা, তারপর ওয়ামিং ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد আচ্ছা ঠিক আছে মারুফ ভাই, ওই যে সমস্ত জায়গায় টান হয় না ওইখানে একটু খেয়াল রাখবেন যেন টান হয়ে না যায়। যেমন মনে করেন এখানে এই চতুর্থ আয়াতে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, তো এখানে যদি বলি ওয়া মিন শাররিন নাফা না একটু টান দেই তাহলে কিন্তু টান না থাকার পরেও টান হয়ে যাবে। তো এটা খেয়াল করবেন একটু ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার মোহাম্মদ ইসহাক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার কাজী নেওয়াজ ভাই। আল্লাহ, নেওয়াজ ভাই শুনতেছেন? জি ভাইয়া শুনতেছি ভাইয়া, ওই আমার চার্জ শেষ হয়ে গেছে তো আমি বলতেছি ভাইয়া। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি ফালাক কলকলাত ফালাক আচ্ছা মিন শাররি মা খলাক ওয়া মিন খলাক শাররি যেন লাটা লম্বা হয়, লাক এমনটা না হয়, লাক খলাক 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 ওয়া মিন শাররি গাসিকিন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়াকাব যেন কার মতো না হয়, কব। আর কলকলাটা সবসময় আমরা চেষ্টা করব কলকলার দ্বিতীয় আওয়াজটাকে শক্তিশালী করতে। আচ্ছা, তারপর ومن شر النفاثات في العقد
ومن شر حاسد إذا حسد আচ্ছা ঠিক আছে কাজী নওয়াজ ভাই। আচ্ছা শাররি র পাতলা। আচ্ছা তো ইনশাআল্লাহ আমরা এই প্রতিদিন যা পড়া হয় এর পিছনে একটু সময় দেওয়ার চেষ্টা করব। অনেক সময় হয় কি, যদি আমি পড়তে থাকি আর খেয়াল করতে থাকি, ওই সময় নিজের ভুলটা বোঝা যায় না বেশিরভাগ ক্ষেত্রে। তো এই জন্য অন্য কাউকে শোনানোর চেষ্টা করা। অনেক সময় দেখা যায় সমপর্যায়ের, অর্থাৎ আমি যেমন পারি তা আমার সাথের জন্য তেমনই পারে, কিন্তু তাকে যদি শোনানো হয় সে আমারটা শুনে ভুলটা সুন্দর ধরতে পারবে, কিন্তু আমি আমারটার ভুল ওইভাবে ধরতে পারবো না। আর যদি এমন ব্যবস্থা না থাকে যে কাউকে শোনানো, তো ওই ক্ষেত্রে সবচাইতে ফায়দাজনক কাজ হলো যে মোবাইল তো আমাদের প্রত্যেকই আছে, রেকর্ডিংও করা যায়। তো নিজের পড়াটা রেকর্ড করে নিজেই আবার শোনা। তো নিজেই যখন শুনবো তো ইনশাল্লাহ হয়তো আমাদের এই এতদিনে সঠিক বা ভুল এই দুইটা উচ্চারণের মাঝে পার্থক্য করার মতো একটা যোগ্যতা পয়দা হয়েছে। তো আমরা এইটা বুঝতে পারবো। তো নিজের পড়াটা নিজেই রেকর্ডিং করে আবার নিজেই ওইটা শুনে যে যে অংশে আমার কাছে মনে হয় যে এই অংশটা একটু দুর্বল হয়ে গেছে, যে এইখানে এই ধরনের সমস্যা হয়েছে, তো ওই জায়গাগুলোতে আলাদাভাবে একটু মেহনত করা। যেমন মনে করেন প্রথম আয়াতটা পড়লাম, কুল আউযু বিরাব্বিল ফালাক, তো এখানে আমি দেখলাম যে আমার রব্বিলের জায়গা আমি বলছি রাব্বিল বলছি। তো দ্বিতীয়বার শুধু যে জায়গাটা আমার চোখে ভুল ধরা পড়লো ওই শুধুমাত্র ওই জায়গাটাই আলাদাভাবে একটু মেহনত করা, রব্বিল রব্বিল। বা দেখা গেল শেষে গিয়ে ফালাক আমার কলকলা হয়নি বা কফের মাখরাজ ঠিক ছিল না, এখানে কাফের মতো উচ্চারণ হয়েছে, তো শুধুমাত্র এই শেষের অংশটুকু লাক লাক লাক। এইভাবে যদি আমরা চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের পরিবর্তনটা আরো দ্রুত হবে। আর আমরা হোয়াটসঅ্যাপ ইনশাল্লাহ সবাই পড়াশোনার চেষ্টা করব। আমাদের সময়ও আর 7 দিনের মতো আছে। তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই এই নির্দিষ্ট সময় ক্লাসের শুরুতেই চলে আসার চেষ্টা করব। আজকে অনেকেই আসছি, কিন্তু দেখা গেছে যে শুরুতে আসতে একটু দেরি হয়েছে, অনেকে দেখা যায় 10 মিনিট বা 15 মিনিট সময় লাগে। তো আমরা একটু আগে আগে গন্ডগোল স্যার, হুজুর নেটওয়ার্ক এত ডিস্টার্ব করছে যে আমি 3বার ঢুকছি, 3বার ডিসকানেক্ট হয়েছে। আজকে আর কি বিষয়টা হয়েছে, অন্য অন্য দিন দেখা যায় আমি হয়তো 2-1 মিনিট দেরি করলেও আপনারা দেখা যায় আমি এসেই দেখিতে কয়েকজন উপস্থিত, কিন্তু আজকে মনে করেন আমি শুরুতে আসছি, আসার পর 3 মিনিট দেরি হয়েছে আমার নামাজ পড়ে আসতে আসতে। তো এসে দেখি কেউ নেই, তো আমি দুরূদ শরীফ টরীফ পড়লাম, তো প্রায় 6-7 মিনিট হয়ে গেছে, তারপরেও দেখি কেউ আসতেছে না। আমি আবার ভাবলাম যে আমি বোধহয় আজকে ভুল আইডিতে ঢুকলাম কিনা, তারপরে দেখি না মারুফ ভাই চলে আসছে। তো তারপর আমি আশ্বস্ত হইলাম না আমি সঠিক আইডিতেই আছি। নেটওয়ার্ক আমি নেটওয়ার্কে কয়েকজনের কাছে টেলিফোন করে জেনেছি যে নেটওয়ার্ক পরে নেটওয়ার্ক কিনে আমার ওয়াইফাই আছে তাতে ডিসকানেক্ট হয়ে আমার নেটওয়ার্ক মনে হয় একটু কম দিতে পারবে পরে কিনে, তাহলে আপনার কেবল নেটওয়ার্ক যারা চালায় তাদের মনে হয় একটু সমস্যা হইতে পারে। প্রথম আলো তো আসছে আজকে হুজুর। জি ও, তাহলে তো ঠিকই আছে। আমি তো আর ওই খবর রাখি না, আমি আসলে মোবাইল ব্যবহার করি, মোবাইলে নেট ব্যবহার করি, এই জন্য আসলে এই বিষয়টা আমার জানা নেই। তো আমরা আর কি একটু আগে আগে আসার চেষ্টা করবো, আমাদের সময় তো বেশি নাই। আর একটা বিষয় হলো যে সব সময় বলি যে আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়ার মতো তো আমাদের কিছুই নেই। তো আল্লাহর কোরআনের জন্য আমরা একটা সময় অক্ষ করে দেব আমাদের জীবন থেকে, যে দৈনিক নির্দিষ্ট একটা সময়, এই সময়টা কোরআনের জন্য অক্ষ, এই সময়টা কোরআনের জন্য অক্ষ করে দেব। আর এইটা যদি ধারাবাহিকতার সাথে থাকে তখন ওই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এইটা বেশি পছন্দ করেন। আগেও আপনাদেরকে হাদিস শুনাইছি যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লাত, যে আমল ছোট হোক না কেন, যতই ছোট হোক না কেন এতে সমস্যা নেই, যদি এইটা ধারাবাহিকতার সাথে হয় তো এই ছোট জিনিসটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় হয়ে যায়।
আর একটা হলো অনেক বড় আমল কিন্তু কোনো ধারাবাহিকতা নেই, এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন। আল্লাহ চান যে বান্দা নিয়মিত তার সাথে সম্পর্ক রাখুক, তার সাথে আল্লাহর সাথে সম্পর্কটা বান্দার নিয়মিত থাকুক, এইটা বেশি পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন। একটা হলো যে এক ধরনের সন্তান প্রতিনিয়ত বাপ মার খবর নেয়, তা আমরা অনেকেই হয়তো আমাদের নিজেদের সন্তান আছে, তো যাদের আছে বাচ্চা কাচ্চা তারা এই বিষয়টা সবচেয়ে ভালো বুঝবো। তো নিজের সন্তানের ব্যাপারে যদি কল্পনা করি যে আমার সন্তান যদি এমন হয় যে তার সাধ্য অনুযায়ী প্রতিদিন আমার খবর নেয়, প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করে আমি কেমন আছি, খোঁজ খবর নেয়, এই একটা সন্তান। আর একটা সন্তান সারা বছরে খবর নেই, দেখা গেল যে ওই একদিন হঠাৎ করে এসে খুব খোঁজ খবর, খুব আদর যত্ন, আবার গায়েব, আর কোনো খোঁজ খবর নেই, আবার বছর খানেক পর আসলো। তো আমার কাছে কোন সন্তানটা প্রিয় হবে? যে সন্তানটা প্রতিনিয়ত আমার খোঁজ খবর রাখে, যদিও দেখা গেল যে হয়তো তার সাধ্য অনুযায়ী তার ওই খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে সে বেশি কিছু আমার জন্য করতে পারলো না, কিন্তু তার আন্তরিকতাটা হইলো বড় জিনিস। তো আমলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই ধারাবাহিকতা যখন থাকবে তখন দেখা যাবে যে ওই আমলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা অতিরিক্ত বরকত দান করবেন। তখন ওই আমলের পরিমাণটা আসলে প্রতিদানের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হবে না। তখন আপনার যে মহব্বতের ধারাবাহিকতা, এটা অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়াবে। তা আমরা এই কাজটা অবশ্যই প্রত্যেকে করবো, এই নিয়তটা আমরা প্রত্যেকেই রাখবো এবং এটা আমরা এখন থেকেই শুরু করে দিই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কোরআনের জন্য যদি এই সময়টা অক্ষ করতে পারি, হয়তো এই শুধুমাত্র এতটুকু বিষয়ে আমার নাজাতের জন্য বড় কারণ হয়ে যেতে পারে, এইটাই আমার নাজাতের কারণ হইতে পারে। যদি একটা বিড়ালকে পানি পান করানো একটা খারাপ মহিলার জন্য নাজাতের কারণ হইতে পারে, তো আল্লাহর কোরআনের জন্য আমি সময় অক্ষ করলাম, আমার জীবন থেকে একটা সময়কে অক্ষ করে দিলাম, এইটা নাজাতের কারণ হবে না? অবশ্যই হবে। যদি আল্লাহর কাছে আমরা আশা রাখি তো অবশ্যই হবে। কারণ এক হাদিসের মাঝে আছে যে আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, বান্দা আল্লাহর কাছে যেমন আশা রাখে তো আল্লাহ তার সাথে ওই ধরনের ব্যবহারই করবে। আমরা যদি এটা আন্তরিকতার সাথে, খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে এই নিয়তটা করে রাখি যে হ্যাঁ আল্লাহ আমি এই কাজটা করলাম, তুমি কবুল করো, আর এই ওসিলায় তুমি আমাকে মুক্তি দিও, তো ইনশাআল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এমনটাই করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকের অনেকের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক এবং কোরআনের জন্য, কোরআনের খাদেম হিসেবে বা কোরআনের বন্ধু হিসেবে আমাদেরকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।